তো গুড আফটারনুন বন্ধুরা, গুড আফটারনুন ফ্রম আমার পাড়া। ঠিক আছে, তো এখন আমি কাজে যাচ্ছি না। পাশে দেখতে পাচ্ছ ছেলে বসে আছে। ছেলে কি করছে এখানে বসে বসে, বুঝতেই পারছো কি করছো, একটু বদমাইশি করছে, তাই তো? তো হাতে হাতে ফুটবল নিয়ে বেরিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে আজকের আমরা এখন যাচ্ছি হচ্ছে এতে, মানে কি বলবো, গাড়ি ধোয়াতে। আর আগের দিন যারা 26 জানুয়ারি ব্লগ দেখেছো তারা তো জানোই যে, মানে 26 আগের যে ব্লগটা দেখেছো, মানে আগের দিনের যে ব্লগটা দেখেছো, ওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে ছেলেকে নিয়ে খেলাতে নিয়ে যাবো, পার্কে নিয়ে গেছিলাম। তোমার পার্কে নিয়ে গেছিলাম তো আগের দিন? হ্যাঁ, জোরে বলো, পার্কে নিয়ে গেছিলাম। পার্কে গিয়ে মজা পেয়েছিলে? তো আগের দিন হচ্ছে আমি 26 জানুয়ারি গাড়ি চালাতে বাড়ি চলে এসেছিলাম। বাড়ি চলে এসে ভেবেছিলাম গাড়ি টাড়ি ধোয়াবো, কিন্তু আমার একটা ওয়েব ক্যাম চলে আসে। ওয়েব ক্যাম বলতে গেলে আমি কম্পিউটারে লাইভ স্ট্রিম করি গেমিং, তো সেটার জন্য একটা ওয়েব ক্যাম দরকার ছিল। ওয়েব ক্যামটা চলে আসে। তো ওয়েব ক্যাম সেট আপ করতে করতে বিকেল 4টে বেজে গেছিলো। তো বিকেল 4টের সময় পার্ক খোলে, তো তার জন্য 4টের সময় নিয়ে বেরিয়েছি। 15 মিনিটে পার্কে পৌঁছে গেছিলাম। তো 15 মিনিটের মতো আমি পার্কে নিয়ে চলে গেছিলাম। তারপরে আর গাড়ি ধোয়ানো হয়নি, তাই আজকে হচ্ছে এখন গাড়ি ধোয়াতে যাচ্ছি। গাড়ি ধোয়াতে যাচ্ছি বলতে, গাড়ি আমি যেখানে ধোয়াতে যাচ্ছি সেখানে তোমাদের দেখাবো সব কিছু। গাড়ি হচ্ছে মেশিনে চাগিয়ে, যে প্রপার জল ওয়াশ করবো না, খালি জল ওয়াশ করবো না, শ্যাম্পু সাবান, তারপরে চ্যাসিসে হচ্ছে শ্যাম্পু সাবান ওয়াশ করবো, তারপরে ওর উপরে হচ্ছে ডিজেল ওয়াশ হবে চ্যাসিস। ঠিক আছে, তো টোটাল গাড়ি ওয়াশ করতে প্রায় 500 টাকার মতন লাগে। মানে আমি যেই গাড়িটা ধোয়াতে যাচ্ছি এই ধোয়ানোটাতে 500 টাকার মতন খরচা হয়। তো যার জন্য একটু খরচাটা বেশি হলেও করাতে হবে, কারণ গাড়ি আমাদের খেতে দেয়। ঠিক আছে, গাড়ি থেকে আমার ইনকাম, তো গাড়ি থেকে আমি ভিডিও বানাই, মানে টোটাল নির্ভরশীল গাড়ির ওপরেই। তাই জন্য হচ্ছে গাড়িকে ভালো করে যত্ন নিতে হবে। তো গাড়ির অবস্থা ভীষণ খারাপ। এবছর বর্ষাকাল কেটে যাওয়ার পরেও আমি গাড়ি ধোয়াতে পারিনি ভালো করে। তাই এখন বেরিয়ে পড়লাম। এখন বাজে দুপুর 1:30। ঠিক আছে, অ্যাকচুয়ালি সকালবেলায় ঘুম থেকে উঠেছি 10টার সময়। উঠে ছেলে আকাশ স্কুলে গেছিলো, ওয়াইফ দিতে গেছিলো আকাশ স্কুলে দিয়ে আসার পরে ওয়াইফকে নিয়ে গেছিলাম হচ্ছে ডাক্তার দেখাতে। আমার ঠান্ডা লেগে না, আমার এই পুরো বাঁ দিকটা প্রচন্ড ব্যথা, এত ব্যথা আমি গাড়ি চালাতে পারছি না, যার কারণেই গাড়ি চালাতে যাই। আজকে সকালে আমি গাড়ি চালাতে চলে যেতাম, আমার বাঁ দিকটা এত ব্যথা, মানে সহ্য হচ্ছে না, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যাবে, দম পাম আটকে যাচ্ছে, এত ব্যথা। তার জন্য গাড়ি চালাতে যাইনি। তো ডাক্তার দেখিয়ে ফিরলাম হচ্ছে 12টার সময়। 12টার সময় ছেলেকে আমি আকাশ স্কুল থেকে নিয়ে এলাম। আকাশ স্কুল থেকে তোমাকে আমি এনেছি তো বাবা? না বাবা। তো আকাশ স্কুল থেকে ছেলেকে নিয়ে এলাম আমি। আনার পরে ছেলেকে হচ্ছে, ছেলে স্নান করলো, আমি স্নান করলাম, দুজনে সাবান শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। স্নান করে পুরো ফ্রেশ হয়ে গেছি। ফ্রেশ হয়ে মানে আমরা নিজেরা স্নান করেছি আগে, এবার গাড়িকে স্নান করাতে নিয়ে যাচ্ছি। ঠিক আছে, তো গাড়িকে পুরোপুরি ক্লিন করতে হবে বাবার, তাই তো? আর এখানে একটা দোকান আছে, এই দোকানে ছেলে হাতে একটা ফুটবল আছে, ফুটবলটা হাওয়া দিয়ে নিয়ে দোকান থেকে। আমি হচ্ছে তোমাদের যেমনটা বললাম, ছেলের হচ্ছে ফুটবলে হাওয়া দিতে গেছিলাম। তো ফুটবলটা কি হয়েছে বাবা বলে দাও একটু সবাইকে দেখাও। জোরে মেরেছিস, আকাশে চলে গেছে। হ্যাঁ। তো ফুটবলে আমার ছেলেকে কসকোর অরিজিনাল ফুটবল কিনে দিচ্ছি। মানে বড়দের মনে হয় 6 নম্বর ফুটবল থাকে বা 5 নম্বর ফুটবল থাকে, আর ওকে মনে হয় 4 নম্বর ফুটবল কিনে দিচ্ছি। বড়দের 6 নম্বর যদি হয়, তার থেকে এক সাইজ যে ছোটটা, মানে বড় যে অরিজিনাল ফুটবল হয় তার এক সাইজ ছোট ফুটবল কিনে দিচ্ছি। কসকো কোম্পানির অরিজিনাল ফুটবল কিনে দিচ্ছি, এরকম না ডুপ্লিকেট ফুটবল কিনে দিচ্ছি। হাতে যে ফুটবলটা দেখছো ওইটা ওকে আমি অনেক ছোটবেলায় কিনে দিচ্ছি, তাই তো বাবা? ও যখন 5 বছর বয়স ছিল, 5 বছর কি 4.5 বছর বয়স ছিল, তখন আমি ওকে ফুটবলটা কিনে দিয়েছি। এবং ফুটবলটা তখন তো দোকান থেকে কিনে এনেছিলাম, হাওয়া দেওয়া ছিল। ঠিক আছে, তো তারপর থেকে ধীরে ধীরে হাওয়া কমতে কমে গেছিলো। তারপর যে বাচ্চাদের যেমন হয় আর কি, একটা নতুন জিনিস, নতুন নতলা তারপরে জিরো তলায় চলে যায়। মানে ওই ফুটবলটা নিয়ে খেলা শুরু করেছিল, খেলতে তার ভালো লাগতো না, খাটের তলায় পড়েছিল এতদিন ধরে। হঠাৎ করে ফুটবলের কথা মনে পড়েছে, তো দুদিন ধরে ফুটবলটাকে নিয়ে খেলছে হাওয়া ছাড়া। তাহলে এখন ফুটবলটা শক্ত হয়ে গেছে, দেখতে কিরকম শক্ত হয়েছে। আকাশে চলে যাচ্ছিল না? তো যাই হোক, কোনোদিনও ফুটবলে হাওয়া দেয়নি আজ অব্দি। ঠিক আছে, আজকে হাওয়া দিয়ে দিয়েছে। ফুটবলটা পুরো নরম ছিল, আর ও ব্ল্যাডারেই লাথি মারছিল। ঠিক আছে, লাথি মেরে খেলছিল। তো ফুটবলটা হাওয়া দিয়ে দিয়েছি, হাওয়া দিতে ফুটবলটা শক্ত হয়ে গেছে। আর ও যেই জাম্প, মানে নিচে রাস্তায় ড্রপ করেছে, ফুটবলটা অনেক উঁচুতে উঠে গেছে। তার জন্য বলছে যে আকাশে উঠে গেছে। ঠিক আছে, ও খুব খুশি হয়েছে। তুমি খুব খুশি হয়েছে তো? তো ও খুব খুশি হয়েছে। আর আমি আমার ছেলেকে টাইম দিতে পারিনি বলে, আগের দিন ব্লগে তোমরা দেখে ছেলেকে টাইম দিতে পারছিলাম না। তো তার জন্যই মানে আমি আগের দিন ছেলেকে নিয়ে ঘুরতে গেছিলাম। কোথায় গেছিলাম আগের দিন ঘুরতে? পার্কে গেছিলাম। তো আগের দিন পার্কে গেছিলাম, যেহেতু আমার আগের দিন আমি কাজ করে টোরে এসে প্ল্যান ছিল যে গাড়ি ধুতে যাবো। ঠিক আছে, তো গাড়ি ধুতে গেছিলাম। গাড়ি ধোয়ার পরে প্ল্যান ছিল যে এতে যাবো, তোমার গাড়ি ধোয়ানোর পরে প্ল্যান ছিল যে পার্কে যাবো, মানে পার্কে যাবো। হ্যাঁ, গাড়ি ধুয়ে পার্কে যাবো।
তো ক্যামেরা সেট করতে করতে বিকেল 4টে বেজে গেছিলো। তো আর পার্কে যাওয়া মানে গাড়ি ধোয়াতে যাওয়া হলো না, পার্কে গেলাম। তার সকাল থেকে উঠে দেখি আমার এই সাইডটা প্রচুর যন্ত্রণা করছে, মানে আমি গাড়ি চালাতে পারছি না, এতটাই যন্ত্রণা করছে। তার জন্য আমরা ঠিক করলাম যে গাড়ি ধোবো আজকে সকালে। তো আজকে সকালবেলা তোমাদের বললাম, সকালবেলা ঘুম থেকে উঠে ডাক্তারখানা গেলাম, ডাক্তারখানা থেকে এসে সেটাকে আকাশপুর থেকে নিয়ে এলাম। আকাশপুর থেকে এসে দুজনে স্নান করেছি, তাই তো স্নান করে এখন হচ্ছে গাড়ি ধোয়াতে নিয়ে যাচ্ছি। তো গাড়ি ধোয়াতে নিয়ে যাচ্ছি, ওর সাথে ওর বলটাও নিয়ে বেরোলাম, যে বলটা হাওয়া দিয়ে দেবো। তো রাস্তা দিয়ে বলটা হাওয়া দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে আমরা যাবো হচ্ছে গাড়ি ধোয়াতে, ঠিক আছে? তো চলো যেখানে গাড়ি ধোয়াবো সেখানে গিয়ে কথা হবে তোমাদের সাথে। তো যাই হোক বন্ধুরা, আমরা চলে এসেছি হচ্ছে এতে, মানে গাড়ি যেখানে ধোবো সেখানে চলে এসেছি। আর আমার ছেলে গাড়ির ভেতরেই ফুটবল খেলা শুরু করে দিচ্ছে, ঠিক আছে? গাড়ির ভেতরেই ফুটবল খেলছে পেছনে বসে বসে। আর বাইরে ভাই প্রচন্ড রোদ, প্রচন্ড রোদ। রোদের কারণে হয়তো আমার মুখটা তোমরা কিছুটা দেখবে হয়তো ফর্সা, কিছুটা ছাওয়া পড়বে, যেগুলো সেগুলো কালো কালো দেখা যাবে, ঠিক আছে? তো গাড়ি ধোয়ার জন্য আমি যেটা করেছি, গাড়ি ধোয়ার জন্য আমি 2-3টে জিনিস এনেছি কিনে। একটা হচ্ছে দেখো 10 টাকা দামের একটা সানলাইটের পাতা, ঠিক আছে? সানলাইট সার্ফ। আর হচ্ছে 5টা 1 টাকা দামের শ্যাম্পু। এই হচ্ছে শ্যাম্পু। তো 5টা 1 টাকা দামের শ্যাম্পু নিয়ে এসেছি। তো 10 টাকা সানলাইট সার্ফ, 5টা 1 টাকা দামের শ্যাম্পু। তো এটা দিয়ে গাড়ি ধোয়া হবে, তার জন্য এটাকে হচ্ছে আমায় বাইরে রাখতে হবে। আর বাদ বাকি এই সমস্ত জিনিসপত্রগুলো সব এই প্যাকেটে ঢোকাতে হবে। কারণ হচ্ছে আর এনেছি 900 টাকা, এখানে একটা 500 টাকার নোট, আর 400 টাকা আছে, 200 টাকা, আর ভেতরে 100 টাকা আছে, ঠিক আছে? এনেছি 900 টাকা, গাড়ি ধোয়ানোর জন্য লাগবে 500 টাকা। 500 টাকার মধ্যে হয়ে যাবে। আর সাথে করতে হবে কি, 900 টাকাটাকে এখানেই ঢুকিয়ে দিই ব্যাগে, ব্যাগটা ছেড়ে নিই, হ্যাঁ ছেড়ে নিই। সাথে হচ্ছে আমার কিছু ওষুধপালা আছে, এইগুলো এতে ঢোকাতে হবে। আচ্ছা, এটা ঢোকানো যাবে না, এইটা। আর এটা হচ্ছে গোপ্রো চার্জার প্লাস ব্যাটারি, এটা এখানে ঢোকাতে হবে। তারপরে এটা হচ্ছে আমার নাইকির জুতো, যেটা পরে থাকি, নাইকির অরিজিনাল একটা শুজ আছে আমাদের, তো সেটারই একটা নাইকি লেখা স্টাইল। আর এর ভিতরে যা যা আছে মোটামুটি সব এখানে আমাকে ঢোকাতে হবে। এইগুলো সব ঢুকিয়ে নিচ্ছি ব্যাগেতে। কারণ হচ্ছে এরপরে কি হবে, যখন হচ্ছে গাড়ি ধোয়ানো স্টার্ট হবে না, তখন এইগুলো সব ধুয়ে মুছে চলে যাবে সব উড়ে। আর একটা কিছু জিনিস থাকে সব একবারে চলে যাবে। এটা দেখো চার্জারও খুলে নিলাম, ঠিক আছে? চার্জার এই কারণে খুলে নিলাম, কেন ভাই একবার যখন ধোয়ানো শুরু হবে না, হাওয়ার প্রেসারে সব উড়ে এদিক ওদিক চলে যাবে, কিচ্ছু তখন আর করা যাবে না। হ্যাঁ বাবা, অত জোর ফুটবল খেলে গাড়ি ভেঙে যাবে কিন্তু। আর সাথে হচ্ছে আমার হচ্ছে এখানে এয়ারপড আছে, মানে এয়ারপড, আর এইটাকেও এখানে ঢুকে নিই, আর এটা এখানে লক করে দিই। তো গাড়ি পুরো একদম রেডি করে রাখলাম, ঠিক আছে? জায়গা খালি হয়েছে পুরো, ঢোকাবো, ঠিক আছে? গাড়িটা হচ্ছে ভেতর দিকে একটু ঢোকায়। ছাওয়া জায়গায় দাঁড়ালে আমার জন্য ভালো, কারণ আমিও ভালো করে শ্যুট করতে পারবো। আর নয় গাড়ির ভেতর প্রচন্ড গরম হয়ে যাচ্ছিল, ঠিক আছে? তো চলে এসছি গাড়ি নিয়ে, আর গাড়ি পার্কিংয়ে দাঁড় করিয়ে দিয়েছি তোমরা যেমন দেখছো। আর ক্যামেরাটা ভীষণ নড়ছে, ক্যামেরাটাকে এখান থেকে খুলে নিতে হবে। তো ক্যামেরাটা একদম সবার শেষে খুলবো, কারণ ক্যামেরার ওই প্লেটটা আমাকে এখানে ঢোকাতে হবে, ঠিক আছে? মানে ক্যামেরাটা যে স্ট্যান্ডে দাঁড় করানো আছে, স্ট্যান্ডটাকে খুলে এখানে রাখতে হবে। আর তারপরে তো এইটার সাথে ক্যামেরা লাগিয়ে নেবো, তারপর তোমাদের সব কিছু মোটামুটি দেখাবো। তো আমরা চলে এসেছি হাঁসপুকুরে গাড়ি ধোয়াতে। তো তোমরা অনেকেই জানো, যারা জানো হাঁসপুকুরে কোথায় গাড়ি ধোয়ায়, তো তারা জানো। মোটামুটি হাঁসপুকুরে চলে এসেছি গাড়ি ধোয়াতে। এখান থেকে গাড়ি ধুয়ে বাড়ি যাবো, কখন যাবো জানি না। তো গাড়ি ধোয়াও তোমাদের একটুখানি দেখাবো, বেশিক্ষণ শ্যুট করবো না ওখানে, ঠিক আছে? তো চলো এখানে একটু অপেক্ষা করি। লাইন দিয়ে আছি, 4-5টা গাড়ি ছিল, তো সবকটা গাড়ি মোটামুটি চলে গেছে। আর সামান্য একটা লাল গাড়ি দাঁড়িয়ে আছে, ইকো, মারুতির ইকো। আর তারপরে আমি আছি, ঠিক আছে? বাবা বেশি জোর খেলবে না বাবা। তুমি কি করছো বলো তো? তুমি গাড়ির মধ্যে লাগাচ্ছ, গাড়ি ভেঙে যাবে, তখন কি হবে? ওটা ফুটবল বাবা, ফুটবল দিয়ে গাড়ি টাড়ি ভাঙা যায়, বুঝলে? তুমি গাড়ি ভেঙে দিও না জানো। তো ছেলে হচ্ছে পেছনে বসে বসে খেলছে। তো খেলছে মানে বিশালভাবে খেলছি, খুব আনন্দ পেয়েছে, ঠিক আছে? আমার সাথে এসে আনন্দ পেয়েছো তুমি? তো আমার সাথে এসে ভীষণ আনন্দ পেয়েছে, ভীষণভাবে খেলছে। ও এখন এইটা ঢোকাতে ভুলে গেছিলাম, এয়ারপোর্টের চার্জার। তো সমস্ত কিছু প্লাস্টিকে ঢুকিয়ে নিচ্ছি উইথ টাকা। তো চলো এখানে একটু অপেক্ষা করি, অপেক্ষা করার পরে যখন গাড়িটা আমার ঢুকবে তখন হচ্ছে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তোমাদের যেমন আমি বলেছিলাম, আমি চলে এসেছি হচ্ছে এতে গাড়ি ধোয়াতে। তো আমার পেছনে দেখো সব জায়গায় গাড়ি ধোয়া হচ্ছে, ঠিক আছে? পেছনে দেখো একটা সুইফট আছে, আর এই সাইডটাতে দেখো এই জায়গাটায় তো গাড়ি ধোয়াতে আসি আমি। আর এখানে আমার বড় গাড়ি ধোয়ানো হয়, মানে যত গাড়ি আর সবকটা এখানে ধুই। আমার লোকালে যারা আছে সব এখানে ধুই। দাদা আমার গাড়িটা দিচ্ছে, আমার গাড়িটা ঠিক এখানে আছে, ঠিক আছে? পেছনে আছে।
এই হচ্ছে দাদা আমার গাড়িটা ধুচ্ছে, তো গাড়িটাকে এখন উপরে তোলা হবে, তারপর পুরো ভালো করে ধোয়া হবে, ঠিক আছে? তো চলো তোমাদের অল্প অল্প করে দেখাবো। এসছে আমার পাপা, হ্যালো বলে দাও। হ্যাঁ, ওর ফুটবল দেখে নাও, সবাই আর ফুটবল দেখেছে। সবাইকে বলো খেলবে আমার সাথে, জিজ্ঞেস করো। হ্যাঁ, তোমাকে ওরম করতে হবে না, আমি তোমায় দেখতে পাবে সবাই। হ্যাঁ, তো চলো এখানে একটু ওয়েট করি, দাদা একটু গাড়িটা ঢুক, তখন তোমাদের অল্প অল্প করে আমি তোমাদের দেখাবো কিরমভাবে কি গাড়ি ধোয়া হচ্ছে না হচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. তো তোমরা যেমন দেখছো গাড়ি পুরো একদম ধুয়ে টুয়ে রেডি হয়ে গেছে, ঠিক আছে? রেডি হয়ে গেছে, কিন্তু গাড়ির একটা ক্ষতি হয়েছে আমার। তো এটা আমার এক্সপিরিয়েন্স দিয়ে আমি তোমাদের বলবো, কারণ হচ্ছে দেখো এক্সপিরিয়েন্সটা খুব ম্যাটার করে যে কোনো ব্যবসার জন্য, ঠিক আছে? ব্যবসা করার জন্য বা একটা গাড়িকে মেনটেনেন্স করার জন্য। তো প্রথম যখন আমি গাড়ি চালাতাম, গাড়ি কোনো প্রবলেম হতো রাস্তার ধারে কাজ করতে গেলে, ভাই যদি 2 টাকার কাজ হতো, ওরা এটা সেটা প্রবলেম দেখিয়ে চুরি করতো, চুরি করে মিস্ত্রিরা টাকা ইনকাম করতো, আমার টাকা যেত, মানে অ্যাটলিস্ট সার্ভিস সেন্টার থেকে বেশি যেত, ঠিক আছে? এই জিনিসটা আমার সাথে হয়েছে। তো এটা থেকেও শিক্ষা পেয়ে 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 আজকে একটা ঠিকঠাক জায়গায় পৌঁছে গেছি। তো আজকে এটা কেউ ঠকাতে পারে না। আর এখন যে প্রবলেমটা হলো গাড়ির চ্যাসিসে, ঠিক আছে? চ্যাসিসটা দেখবে না, টাটা গাড়ির চ্যাসিস দেখবে সব ভালো থাকে, কিন্তু কাটা থাকে, মানে চ্যাসিসটা না, মানে তলার যে চ্যাসিসের একটা লেয়ার থাকে, ওই লেয়ারটা স্মুথ থাকে না, স্মুথ সারফেসে ভাই জং টং পড়ে না, তো ওইটা ধীরে ধীরে জং পড়ে যায়। তুমি যতই গাড়ি মেনটেনেন্স করো জং পড়বে। কিন্তু আমার একটা ভুল হয়ে গেছে, আমি যে রাস্তা দিয়ে এসেছি, মানে যেখানে আমি আছি এটা হচ্ছে হাঁসপুকুর, ঠিক আছে? হাঁসপুকুরে এসেছি গাড়ি ধোয়াতে, হাঁসপুকুর কলাগাছিয়ার দিকে। তো এখানে গাড়ি ধোয়াতে এসে আমি আজকে যেটা দেখলাম, আমার বর্ষাকালে আমার গাড়িতে ময়লা জমেছিল। তো বর্ষাকালে আমি গাড়ি ধোয়াইনি তা না, ধুয়েছিলাম। ধরো এই বর্ষা থেমে গেছে ভেবে গাড়িটা ধুয়ে নিলাম, তারপর হঠাৎ করে দেখলাম আবার 4-5 দিন টানা বৃষ্টি হলো, ঠিক আছে? সেই বৃষ্টিতে আর আমার গাড়িটা ধোয়া হয়নি। আমি দেখলাম বর্ষার আগে ধুয়েছি, বর্ষার পরেও ধুয়েছি, এবং শুধু তাই না, বর্ষার আগে না গাড়ির তলাটা গিয়ার অয়েল ওয়াশ করে নিতে হয়। মানে ধরো এই দেখছি ধরো বর্ষাকাল পড়বে, ধরে নাও কাল থেকে বর্ষাকাল পড়বে, শুকনোতে কিন্তু গিয়ার অয়েল ওয়াশ করবে না। শুকনো যদি গাড়ি গিয়ার অয়েল ওয়াশ করো, গাড়ি পুরো কালি হয়ে যাবে, তলা ধুলো টেনে নেবে। মানে গাড়ির যে চ্যাসিস আছে, চ্যাসিসের মধ্যে না ধুলো টেনে নেবে, ধুলো টেনে গেলে গাড়ির হচ্ছে চ্যাসিস পুরো কালো হয়ে যাবে। তো গিয়ার অয়েল ওয়াশের ব্যাপারটা আমি বুঝতাম না, তো এখন আমি বুঝি পুরো ব্যাপারটা। তো এখন আমি বললাম দাদা গিয়ার অয়েল ওয়াশ করে দেবে, বলছি এখনই পুরো না, বর্ষাকালের আগে করবে, বা বর্ষাকালের সময় আসবে গাড়ি ধোবে, গিয়ার অয়েল ওয়াশ করবে, গাড়ি নিয়ে চলে যাবে। তাতে কি হয়, ওই যে আমার যেমন যে ক্ষতিটা হয়েছে গাড়ির চ্যাসিসটা, আমার গাড়ির চ্যাসিস ক্ষয়ে গেছে, বাঁ দিকের চাকার চ্যাসিস ক্ষয়ে গিয়ে, ঠিক আছে, এতটা মতন অংশ ক্ষয়েছে বলতে কি পুরোপুরি চ্যাসিস তলাটা ক্ষয়ে গেছে, ক্ষয়ে গিয়ে এইটু ছোট ছোট দুটো ফুটো হয়ে গেছে বাঁ দিকের চাকার। ভালো করে শুনবে, ঠিক আছে? বাঁ দিকের চাকার চ্যাসিস এতটা এতটাই ক্ষয়েছে, এইটুখানি দুটো ফুটো হয়ে গেছে, এবং ডান দিকের চাকার চ্যাসিসটাও এতটা ক্ষয়েছে, কিন্তু ফুটো হয়নি। তো এটা হচ্ছে এখন আমি বুঝলাম ব্যাপারটা, এর আগে আমি জানতে পারিনি এটা, ঠিক আছে? তো আমি এর আগে জানতে পারিনি, কারণ হচ্ছে আজ থেকে 6 মাস আগে আমার গাড়ি ধোয়ানোর কথা ছিল। মানে বর্ষাকাল যখন কেটে গেছিলো, তারপরে গাড়ি ধুয়েছিলাম, তারপরে হঠাৎ করে আবার 2-4 বার বৃষ্টি হলো, যেমন শীতকালে, এই শীতকালে কথা বলছি, এখনের কথা বলছি, এই যে শীতকালে
এখন পরপর দুদিন বৃষ্টি হয়ে গেল, ঠিক আছে। আমাদের কলকাতা শহরে হয়তো বেশি কিছু হয়নি, কিন্তু আগে আমি খুব কলকাতার বাইরে যেতাম গাড়ি নিয়ে, তখন তো উবের ওলাতে এত ভালো ইনকাম ছিল না ইনড্রাইভ আসার আগে। তো যার কারণে আমাকে কলকাতার বাইরে যেতে হতো গাড়ি ধোয়ানোর জন্য। তো কলকাতায় গাড়ি ধোয়ানোর জন্য বলছি, কলকাতায় বাইরে যেতাম ট্রিপ নিয়ে, 20 টাকা কিলোমিটার, 18 টাকা কিলোমিটারে লং ট্রিপ মারতাম। একটা ট্রিপে 5-6 হাজার 7 হাজার, কোনো ট্রিপে 8-9 হাজার টাকাও ইনকাম হতো। তো এরকম বাইরে যেতাম। যেদিন থেকে ইনড্রাইভ এসছে কলকাতা, সেদিন থেকে আমি বাইরে যাওয়া ছেড়ে দিয়েছি। তো বাইরে যেতাম যখন, তখন কি হতো, ধরো কলকাতায় হালকা বৃষ্টি হয়েছে, বাইরে অনেক ভারী বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এরকম হয়ে থাকে। যেমন এই দুদিন আমাদের এখানে বৃষ্টি পড়লো না, হালকা হালকা বৃষ্টি হয়েছে, মানে এই দুদিন আগের কথা বলছি, 3-4 দিন আগে বৃষ্টি হলো না পরপর দুদিন, তো হালকা হালকা বৃষ্টি হয়েছে। কিন্তু ভাই কলকাতা শহরে বাইরে প্রচুর বৃষ্টি হয়েছে, ঠিক আছে। তো এরকমই মানে বর্ষাকাল এলো গাড়ি ধুলাম, বর্ষাকালের আগে থেকে গাড়ির প্রিপারেশন নিলাম। কিন্তু তখন আমি জানতাম না যে বর্ষাকাল এলে গাড়ির চ্যাসিস গিয়ার অয়েল দিয়ে ধুতে হয়, মানে গিয়ার অয়েল দিয়েও গাড়ি ওয়াশ করাতে হয় গাড়ির চ্যাসিস। তাহলে কি থাকবে, গিয়ার অয়েলটা ধরে থাকবে, ওর মধ্যে যতই জল লাগবে গাড়ির চ্যাসিস করবে না। তো গত 6 বছর হয়ে গেছে আমার গাড়ি, আজকে নিয়ে 6 বছর হয়ে গেছে। তো এই ব্যাপারটা আমি জানতাম না, এবছর এখন আমি জানলাম ব্যাপারটা, ঠিক আছে। 6 বছর আগে যদি জানতাম তাহলে হয়তো আমার চ্যাসিস ফুটো হতো না। তো যাই হোক, তো এখন আমি জেনে গেছি ব্যাপারটা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যে সবসময় মাথায় রাখবে, বর্ষাকাল যখনই পড়বে তার আগে গাড়ি ধোবে, বা তার আগে একবার গাড়ি ধোবে, যখনই দেখে রোজ বৃষ্টি হচ্ছে তখন গিয়ে গাড়িটা ধুয়ে তলায় গিয়ার অয়েল মেরে দিতে হয়। তাতে কি হয়, গাড়ির চ্যাসিসটা ভালো থাকে। এটা হচ্ছে আসল ম্যাটার। ফুটবল পেছনে আসে, তুমি বসো, এটা হচ্ছে আসল ব্যাপার, ঠিক আছে। তো এখন হচ্ছে ব্যাপারটা, আমার যে লসটা হওয়ার সেটা হয়ে গেছে, এটা নিয়ে বেশি কথা বাড়িয়েও লাভ নেই, কথা বলেও লাভ নেই। যেই লসটা হওয়ার ছিল সেটা হয়ে গেছে। আর এখন হচ্ছে মানে আমার যে ক্ষতিটা হয়েছে সেটা তো আমি আর মানে কি বলবো, ফুলফিল করতে পারবো না। আমার যে ক্ষতিটা হয়েছে, তো আমাকে কি করতে হবে, আমার যে ক্ষতিটা হয়েছে সেটা যেন দ্বিতীয়বার না হয়। মানে দেখো, এখন এই সাইডে চ্যাসিসে বাঁদিকের চাকা চ্যাসিসে এতটার মতন জায়গা জং ধরে গেছে, জং ধরে ছোট ছোট একটা ফুটো হয়ে গেছে, ঠিক আছে। এই আতেলাগুলোকে কি বলবো। তো যাই হোক, ছোট দুটো, একটা বাইক এলা ভীষণ জ্বালাচ্ছিল, ঠিক আছে। তো ছোট দুটো এইটু করে ছোট ফুটো হয়ে গেছে বাঁদিকটা, এবং ডান দিকটা চ্যাসিসটাতেও, মানে সামনের চাকার, অনলি ফর সামনের চাকার কিন্তু, মানে এই যে আমি ক্লাচ গিয়ার করছি না, তো এই ক্লাচ গিয়ারের জায়গাটাতেই প্রবলেমটাতে হয়েছে, সব জায়গায় কিন্তু হয়নি প্রবলেমটা কিন্তু সব জায়গায় হয়নি, ঠিক আছে। এই যে আমি ক্লাচ গিয়ার করছি, এই যে চ্যাসিসটা আছে, ওই চ্যাসিসের ঠিক চাকার ধারে যে চ্যাসিসটা, মানে চাকার যেখান থেকে মডগার্ডটা লাগানো থাকে, ঠিক ওই মডগার্ডের তলায় যে চ্যাসিসটা থাকে, ওই চ্যাসিসের ডান দিকেরটা এতটার মতন জং ধরেছে। তো আমার মাথা খারাপ হয়ে আছে ভাই, ভীষণ খারাপ হয়ে আছে। কারণ এই গাড়ি দিয়ে আগামী 15 বছর খেতে হবে, মানে এখনো 6 বছর হয়েছে, মানে 9 বছর এখনো এই গাড়ি চালাতে হবে, 6 বছর এই অবস্থা হয়ে গেছে। তো এবার থেকে প্রচণ্ড ভালো করে যত্ন নিতে হবে। যত্ন নেওয়ার পরেই আমি বুঝতে পারবো যে কি হচ্ছে না হচ্ছে। তো যাই হোক, আমার এক্সপিরিয়েন্স আমি তোমাদের সাথে শেয়ার করলাম। গাড়ি ধোয়ানো হয়ে গেল, এবং মানে বর্ষা কেটে যাওয়ার পরে যে আবার ফের বর্ষা হয়েছে, মানে বর্ষা কেটে গেছে পুরোপুরি, 5-6 দিন বৃষ্টি হয়নি। আমি কি করলাম, গাড়ি ধুয়ে নিলাম, 5-6 দিন বৃষ্টি হয়নি, তাহলে বর্ষা চলে গেছে। হঠাৎ করে 5-6 দিন পর আবার টানা 6-7 দিন বৃষ্টি হলো। ওই বৃষ্টিতে আমার গাড়িতে যেই ময়লাটা ধরেছিল, কাদা, মানে দেখো গাড়িতে বৃষ্টি হলে মানে গাড়িতে ভীষণ কাদা জমে গাড়ির তলায়, ঠিক আছে। তোমরা বুঝতে পারো না, দেখে বোঝা যায় না, কিন্তু প্রচুর পরিমাণে কাদা জমে গাড়ির তলায়। তো গাড়ির তলায় এত পরিমাণে কাদা জমেছিল, সেই কাদাগুলো যখন আজকে বেরোচ্ছিল, দাদা বলছিল, দাদা আপনি কি বর্ষাকালে গাড়ি ধোবেন? না ভাই, গাড়ি তো ধুয়েছি বর্ষাকালে, 2-3 মাস 4.5 একবার করে ধুলেই যথেষ্ট, ঠিক আছে। গাড়ি 2 মাস 4.5 তো ধোয়ানোই উচিত আমার মতে। তো যাই হোক, বর্ষাকাল কেটে গেছে, আমি ধুয়ে ফেলেছি। আবার 6-7 দিন, 4-5 দিন পর হঠাৎ করে বৃষ্টি হলো, 4-5 দিন বৃষ্টি হয়েছিল, তখন আর গাড়িটা ধোয়ানো হয়নি। তো ওই কাদাগুলো জমে চ্যাসিসটা খেয়েছে। তো একটা জিনিস মাথায় রাখবে, যখনই গাড়ির তলায়, যখনই বর্ষাকাল হবে, দেখছি গাড়ি চলেছে আর মডগার্ডের তলায় কাদা আছে, তার মানে ভাবে গাড়ির চ্যাসিসের তলায় ভালো কাদা আছে। তো যখনই গরম, মানে বর্ষা কেটে যাবে, সঙ্গে সঙ্গে গাড়ি ধোয়াবে। তো এই ভুলটা আমি করেছি। ওই কাদাগুলো রয়ে গেছিলো গাড়িতে, অল্প কাদা ছিল, সামান্য, খুব বেশি না, ঠিক আছে। আর টাটার না গাড়ির একটা দেখেছি আমি, চ্যাসিসের নিচে, চ্যাসিসে না আমি মানে দেখেছি যে কাটা অংশ থাকে, মানে স্মুথ সারফেস না। স্মুথ সারফেস হলে কি হয়, জংটা তাড়াতাড়ি পড়ে না, আর কাটা সারফেস হলে না জংটা খুব তাড়াতাড়ি পড়ে যায়। তো এটা হচ্ছে এই গাড়ির একটা প্রবলেম, বিশাল বড় প্রবলেম। তো যাই হোক, আমার সাথে যেটা হয়ে গেছে, এটা নিয়ে ভেবে আর লাভ নেই। তো আমাকে খুব তাড়াতাড়ি এই কাজটা করাতে হবে। আমি চাইছিলাম যে 2-4 দিনের মধ্যেই কাজটা করিয়ে নেবো, ঠিক আছে। 2-4 দিন বলতে এখন তো আর করাবো না, এই মাসে করানো যাবে না, কারণ এই মাসে আমি ভীষণ চাপে আছি। তো
নেক্সট মানে মে মাসের দিকে গাড়ির হচ্ছে চ্যাসিসে একটু কাজ করাবো, বিশাল না, এই পারে একটুখানি চ্যাসিসটাকে কাটিয়ে পুরো ফেলে দিতে হবে, ওই পারে একটু চ্যাসিস কাটিয়ে ফেলে দিতে হবে, ফেলে দিয়ে তারপরে হচ্ছে দুপারে হচ্ছে একটু নতুন আর কি চ্যাসিসের মোটা সিট লাগাতে হবে। লাগিয়ে ঝালাই করে নিলে ঠিক হয়ে যাবে, কিন্তু বিশাল খরচা না। কিন্তু ব্যাপারটা না, একটা নতুন গাড়িতে যদি এরকম করে কেউ, বুঝতে পারছো তো, মানে গাড়িটা নতুন গাড়ি, 6 বছর সবে বয়স হয়েছে, 6 বছরে যদি এরকম হয়ে যায় খুব খারাপ লাগে। তো যাই হোক, আমাদের কমার্শিয়াল গাড়ি হতেই পারে। আর তাছাড়া আমার গাড়ি মানে বর্ষাকালে আমি খুব চালাই, জলের মধ্যে ভীষণ ফেলে ফেলে চালিয়েছি, তো এই কারণেও হয়েছে। তো তোমরা বর্ষাকালে অবশ্য গাড়িটা একটু বুঝে বুঝে চালাবে। এবং বর্ষাকালে কথা যদি বলো, বর্ষাকালে আমি তোমাদের বলবো 3 সপ্তাহ 4 সপ্তাহের মধ্যে একবার করে পুরো গাড়ির তলা ধোয়াবে, প্রত্যেক মাসে একবার করে। বর্ষাকাল যতক্ষণ থাকবে প্রত্যেক মাসে একবার করে গাড়ি ধোয়াবে, এবং বর্ষাকাল কেটে যাওয়ার পরেও একবার গাড়ি ধোয়াবে ভালো করে। তারপরে আর বর্ষা যতক্ষণ না আসছে, নেক্সট ইয়ার অব্দি না ধোয়ালে চলবে, আবার যখন বর্ষা আসবে তখন থেকে আবার গাড়ি ধোয়া হবে। এইভাবে গাড়িকে বাঁচাতে হবে। তো গাড়ি বাঁচানোর পদ্ধতি আমি তোমাদের পরে আলাদা একটা ভিডিওর মাধ্যমে বলবো, ঠিক আছে? তো চলো, মোটামুটি তোমার সাথে কথা বলতে বলতে বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে।